বন্ধ হয়েছে তাদের সুস্থতা আমরা কামনা করি। সংগ্রামী ভাই আমার, এই যে কমলমুখী ছাত্রদের রক্তের বিনিময়ে আন্দোলন নিয়ে আসছে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ হয়েছে, সে মুক্তিযুদ্ধে এদেশের জনগণ স্বাধীনতা লাভ করেছে। এইটাকে কেউ যদি রক্ষা করতে না পারে, আমি ধন্যবাদ জানাই। আজকে আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতির মধ্যে যে গরম উত্থান হয়েছিল, আজকে সকল দুর্নীতি দুঃশাসনের মধ্যে আজকে রুখে দাঁড়িয়ে আছে। আজকের বৃহত্তম দল বিএনপি, তারাও কিন্তু দুর্নীতিবাদের মধ্যে কথা বলেছে, তারাও দুর্নীতিবাদের দল থেকে বহিষ্কার করেছে, তারপরে জেলে পাঠিয়েছে। এদিক থেকে বিএনপি সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করব বিএনপি এই ধারাটি বজায় থাকে, কারণ আমরা আওয়ামী দুঃশাসনের মধ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। বিএনপি সহ সকল দল নিয়ে আমরা আওয়ামী লীগের মধ্যে এই দুঃশাসনের মধ্যে আমরা আন্দোলন করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে পারবো, এখানে কোনো ভেদাভেদ চলবে না। যারা আমি দুঃশাসনের মধ্যে যারাই আমরা আন্দোলন করেছি, যারাই জেল খেলেছি, যারাই জীবন দিয়েছে, সবার সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে কিন্তু দেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, দেশটাকে কিন্তু কোনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্যে আমরা বিপক্ষীর রাজনীতি চাই না। যারা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুঃশাসন মুক্ত, মানব মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাই সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। আজকে জামাত ইসলামী নিষিদ্ধ দল ছিল, তাদের অবশ্যই কিছুটা পলিসিগত অনেকটা ব্যর্থতা রয়েছে। তারা কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় আনার মধ্যে জামাত কিন্তু দায়ী। তারা যদি আওয়ামী লীগের সাথে দুর্বল না করে বিএনপিকে ক্ষমতা থেকে না নামাইতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ আর কোনদিন ক্ষমতা আসতে পারতো না। যাই হোক, জামাতের ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের পলিসি সঠিকভাবে নির্ধারণ করেন। আপনারা স্বৈরাচারের সাথে আর যুগপথ করবেন না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে তারা আগামী পার্লামেন্টে একটি আসনে একটা ইসলামের পতাকা থাকুক, একজন ইসলামের প্রার্থী থাকুক, এইটা কিন্তু এদেশের চালাবো না। আপনারা আর এভাবে ভুল করবেন না। বিগত দিনে যা ভুল করেছেন, আগামী দিন আর ভুল করবেন না। আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, টাকা পয়সা থাকবে না, টাকা চুরি থাকবে না, মানুষের ভোটাধিকার নষ্ট হবে না, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ হবে না, মানুষের মিথ্যা হামলার ভয়ে মানুষের জীবন জর্জরিত হবে না। এরকম একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সূচনা লগ্ন থেকেই এই কল্যাণ রাষ্ট্র তারা প্রত্যাশা করে। কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো দল রয়েছে, তার মধ্যে যতগুলো দল রয়েছে, সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, অপরাধী নাই, মাদকাসক্ত নাই, মানবতার বিরুদ্ধে কোনো অপরাধী নাই। ইসলামী আন্দোলন ভালো দল। আপনাদেরকে চাঁদপুরবাসীদেরকে আহ্বান জানাই, আপনারা অনেক দল দেখেছেন, অনেক দলের নেতৃত্ব দেখেছেন, একটিবারের জন্য আপনারা এই ভালো দলটার সঙ্গে থাকুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আওয়ামী লীগের ভাইরা এমন দল আপনারা করছেন, আপনাদের নেত্রী পালিয়ে গেল, আপনাদেরকে কোথায় রেখে গেল? তাদের মুখে, আপনার মুখে রেখে গেল আপনাদেরকে। আপনারা এই দল করেছেন, আমি মনে করি দল পরিবর্তন করা যায়। শেখ মুজিবুর রহমান সাহেব তো একবার মুসলিম লীগ করতেন, তারপর আওয়ামী মুসলিম লীগ করতেন, তারপর আওয়ামী লীগ করতেন, আপনার আওয়ামী লীগ করছেন, তাতে গিয়েছে। আপনার দল পরিবর্তন করুন, দেশের কল্যাণে আপনার দল পরিবর্তন করুন। কারণ তেঁতুল গাছ লাগিয়ে আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে কাটা সংগ্রামী ভগবান। কাজী এই জন্যে আপনারা ভালো দলের সাথে থাকবেন আহ্বান জানাই। আর যত নেতা রয়েছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা, আপনাদের নেতা, গণমানুষের নেতা বিশ্বের চর্মরায়।
হাতে হাত দিয়ে আজকে লক্ষ লক্ষ খারাপ মানুষকে সোনার মানুষে পরিণত হয়েছে। এই আল্লাহ নেতা আমাদের আছে, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলাম, আর আমাদের মূল নীতি হল ইসলাম। সংগ্রামী ভাই আমার, আসুন আমরা ভালো নেতার নেতৃত্বে, ভালো দলের ভিত্তিতে, ভালো আদর্শের ধারণ করে আমরা এদেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আহ্বান জানাই। সংগ্রামী ভাই আমার, আগামী নির্বাচন, এই নির্বাচন মানুষের আগে ভোটাধিকার ছিল না, এইবার ভোটাধিকারের সুযোগ এসেছে। আমরা আশা করি আগামী নির্বাচনে কোনো ভোট ডাকাতি হবে না, ভোট চুরি হবে না, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। আমরা আশা করি এই আগামী নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ভালো প্রার্থীকে দেখে আপনারা ভোট দেবেন। আর যারা দুর্নীতির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, তারা যাতে রাজনীতি করতে না পারে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলেছি, যারা দুর্নীতির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, তাদের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা দুর্নীতি করে, জনগণের টাকা চুরি করে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। যারা মানুষকে খুন করে, হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনকে ধ্বংস করে, তাদেরও কোনো রাজনীতি করার কোনো অধিকার নাই। এই জন্য আমরা আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন। তো আগামী নির্বাচন ভোট দেবে দলকে, কোনো ব্যক্তিকে না। দল কত পার্সেন্ট ভোট পাবে তার 3 গুণ প্রার্থী পার্লামেন্টে করাতে পারবে। এরকম বিশ্বে প্রায় 40টা দেশে নির্বাচন পদ্ধতি আছে, সেই পদ্ধতি যারা ভোট করে সেখানে কোনো ভোট কারচুপি হয় না, একজন ভোটারও ভোটাধিকার হরণ হয় না। বাংলাদেশে একজনে ভোট করলে 51%,